বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থাকাটাই কামনা করছি। তোমাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের নিবেদন সাধারণ বিজ্ঞান বিষয়ের 11 অধ্যায় থেকে নেওয়া বর ও সরল যন্ত্র এর অংশবিশেষ মানবদেহ ও সরল যন্ত্র, অর্থাৎ মানবদেহের যে সকল যন্ত্র সরল যন্ত্রের সাথে একই রকম ক্রিয়া করে ওই সকল অংশগুলো দেখানো। এবারে তুমি দেখো একটি দৌড় প্রতিযোগিতাটি মনোযোগ দিয়ে দেখবে, এর উপর তোমাকে প্রশ্ন করা হবে। ওকে, তাহলে তুমি দেখলে ভিডিওতে কি দেখতে পেলে? শরীরের বিভিন্ন অঙ্গ সামনে পিছনে নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। বিভিন্ন অঙ্গের কাজের সাথে কোনো যন্ত্রের মিল আছে কি? হ্যাঁ, এবারে তোমার জন্য মানবদেহ ও সরল যন্ত্র। তোমার জন্য শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা মানবদেহের বিভিন্ন অঙ্গের সাথে সরল যন্ত্রের কাজের তুলনা করতে পারবে। ব্যবহারিক জীবনে শরীরের কোন অঙ্গ কিভাবে ব্যবহার করলে অধিক যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে তা ব্যাখ্যা করতে পারবে। এবারে তুমি দেখতে পাচ্ছ আমাদের চারপাশে ঘটে এমন একটি ঘটনা। দাঁত দিয়ে আখ ছেদন করা হচ্ছে। এখানে তোমাকে প্রশ্ন করা হলো লোকগুলো কোন দাঁত দিয়ে আখ খাচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ সকলে একই পাশের দাঁত দিয়ে আখ ছেদ করার চেষ্টা করছে। কেন তারা আখ খেতে ওই দাঁতগুলো ব্যবহার করছে? তোমার জন্য প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ এখন। এবার দেখো আমরা কিভাবে খাবার চিবাই। এই অংশটি কোন সরল যন্ত্রের সাথে এই অঙ্গটির মিল রয়েছে। একটি একটি করে তুমি সবগুলি দেখবে। এটা লিভারের সাথে এটির মিল রয়েছে। এরপর এটি রয়েছে ফালক্রামের সাথে। তারপর দেখতে পাচ্ছ তুমি এটি হচ্ছে ভার এর সাথে, আর এটি হচ্ছে বলের সাথে। তাহলে এই অঙ্গটি তোমাদের পরিচিত কোন সরল যন্ত্রের সাথে কাজ করে? এগুলি সবগুলি তোমার লিভারের সাথে কাজ করে। এটি কোন শ্রেণীর লিভার? এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তোমাকে এটি দেখানো হয়েছে। এটি কোন শ্রেণীর লিভার? এটি প্রথম শ্রেণীর লিভার। এবারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একজন লোক হাঁটছেন। তোমাকে প্রশ্ন করা হলো আমরা কিভাবে হাঁটি। এই যে পাও দিয়ে ফালক্রাম দেখতে পাচ্ছ তুমি, এরপরে ভার দেখতে পাচ্ছ, তারপরে বল দেখতে পাচ্ছ, তারপরে হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা কিভাবে হাঁটি। ওকে, এই অঙ্গটি তোমার পরিচিত কোন সরল যন্ত্রের মতো কাজ করে? যেমন পরিচিত সরল যন্ত্র জাতি। জাতি কোন শ্রেণীর লিভার? এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ? নিচের ছবিতে ভারী বস্তুকে হাত দিয়ে উঠানোর সময় আমরা কোনো হাতকে এভাবে বাঁকা করছি, এই বিষয়টি দেখানো হচ্ছে। এবারে তুমি দেখতে পাচ্ছ হাতকে যেভাবে বাঁকানো হয়। এখন দেখো ভারী বস্তু উঠানোর সময় হাত কিভাবে কাজ করে, হাত কিভাবে উঠানামা করে দেখো। ওকে, এবারে তুমি দেখো কোন সরল যন্ত্রের সাথে ঘটনাটি মিল রয়েছে, এটি তুলনা করো। হ্যাঁ, এটা হচ্ছে ফালক্রামের সাথে, এটি হচ্ছে ভারের সাথে, আর এটি হচ্ছে বলের সাথে, যেখানে বল প্রয়োগ করা হয়। এবারে দেখো উঠাও নামাও। এই অঙ্গটি তোমার পরিচিত কোন যন্ত্রের মতো কাজ করে? এটি হচ্ছে চিমটার মতো কাজ করে। চিমটা কোন শ্রেণীর লিভার? এটি তৃতীয় শ্রেণীর লিভার। এবারে এসো নিজে করি। এই কাজটি তোমাকে করতে হবে, করে তথ্যগুলো এই সারণীতে বসাতে হবে। তোমার জন্য মূল্যায়ন। শরীরের এই অঙ্গের কাজের সাথে কোন শ্রেণীর লিভারের মিল রয়েছে? তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়েছে। এবারে দেখো প্রথম শ্রেণীর লিভার। বাড়ির কাজ তোমার জন্য বিভিন্ন শ্রেণীর লিভারের সাথে আমাদের দেহের অঙ্গের
কাজের মিল আছে এমন 3টি কাজের বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। তুমি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের দেখার জন্য